মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সচিব, বিদেশি কূটনীতিক সহ অন্তত 35,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন এখানে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 10টা 45 যথাক্রমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল 7:30টায় আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল 8টা ও 9টায় যথাক্রমে 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল, ডাক্তার মুহাম্মদ শহীদুল্লাহ হল লন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:15টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের 3টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা ও 8টা 45 অনুষ্ঠিত হবে 3টি জামাত। পুরান ঢাকার লক্ষ্মীবাজার খানকা শরীফ জামে মসজিদে সকাল 7টা এবং নুরানি জামে মসজিদে সকাল 7টা 45 ও সকাল 8:30টায় 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খিলগাঁও চৌধুরীপাড়া পল্লিমা সংসদ প্রাঙ্গণে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সায়েদাবাদ চিশতিয়া দরবার শরফায় জামে মসজিদে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজধানীর পল্লবী 2 নম্বর ওয়ার্ডে হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল 7:30টায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এর বাইরেও ঢাকায় এবার 184টি ঈদগাহ ও 1488টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।